নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, আমেরিকার প্রতিবছর একটি রেড তালিকা প্রকাশ করে। এই তালিকায় যেসব দেশের নাম থাকে সেই সব দেশে ট্রাভেল করতে আমেরিকা তাদের জনগণদের নিষেধ করে। এবছরের এই মাসে অর্থাৎ 2024 সালের 4 সেপ্টেম্বর আমেরিকা তাদের জনগণের জন্য 21টি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করে। আমেরিকা প্রতিবছর এই তালিকা প্রকাশ করে, কিন্তু এবারের তালিকা একটু অন্যরকম। এই তালিকায় এমন একটি দেশের নাম রয়েছে যারা এই তালিকায় তাদের দেশের নাম দেখে তাদের বর্তমান অবস্থা। বন্ধুরা, সেই দেশের নাম নতুন ভিখারি বাংলাদেশ। চমকে উঠলেন নাকি? এটাই সত্য। আমেরিকা তার জনগণকে বাংলাদেশ ট্রাভেল করতে সম্পূর্ণ নিষেধ করেছে। বাংলাদেশকে এই তালিকায় রাখায় আমরা ভারতীয় যতটা চমকিত হয়েছি তার থেকে বেশি ভয়ভীত এবং আতঙ্কিত বর্তমানে বাংলাদেশের লুঙ্গি বাহিনী। বন্ধুরা, কেন এই লুঙ্গি বাহিনী ভয়ভীত এবং আতঙ্কিত এবং কেনই বা আমেরিকা বাংলাদেশকে একটি নিষিদ্ধ দেশের তালিকায় রেখেছে? কারণ আমেরিকা মাত্র 1 মাস আগে বাংলাদেশ সরকার পরিবর্তন করে প্রো আমেরিকান একটি সরকার বসিয়েছে। আমি এই সব প্রশ্নের উত্তর আজ এক এক করে এই ভিডিওতে আলোচনা করব। আমি প্রথমেই আলোচনা করব কেন লুঙ্গি বাহিনী এত ভয়ভীত এবং আতঙ্কিত। তারপর আমি আলোচনা করব কেন আমেরিকা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে। বর্তমানে আমেরিকার উচিত ছিল বাংলাদেশকে বিশ্বের সামনে বড় আকারে প্রমোট করা, কিন্তু উল্টে আমেরিকা কেন বাংলাদেশকে আনপ্রমোট করছে? বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি প্রধানত টেক্সটাইল এবং পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশের জিডিপি এর 12.36% আসে টেক্সটাইল শিল্প থেকে এবং 3% আসে পর্যটন শিল্প থেকে। যদি কোনো কারণে টেক্সটাইল শিল্প এবং পর্যটন শিল্প বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হয়ে যাবে। সোজা কথায় বলতে গেলে দুবেলা দুমুঠো ভাতের জন্য বাংলাদেশের মানুষ একে অপরের গলা কাটবে। বাংলাদেশের টেক্সটাইল শিল্পের বেশিরভাগ কাঁচামাল ভারত থেকে আমদানি হয়। অর্থাৎ বাংলাদেশের টেক্সটাইল শিল্প ভারতের উপর নির্ভরশীল, আবার বাংলাদেশের অর্থনীতি টেক্সটাইল শিল্পের উপর নির্ভরশীল। তার মানে এই দাঁড়ালো যে ভারত চাইলেই বাংলাদেশের অর্থনীতি যে কোনো সময় ধ্বংস করে বাংলাদেশকে দেউলিয়া করে দিতে পারে। 2024 সালের 5 সেপ্টেম্বর বাংলাদেশিরা আমেরিকার সহায়তায় সরকারের পতন ঘটায়। যদিও বেশিরভাগ বাংলাদেশিরা মনে করে যে বিনা আমেরিকার সহায়তায় তারা সরকার পরিবর্তন করেছে, যেমনটা তারা 1971 সালে স্বাধীনতার পরে মনে করত। 5 আগস্ট পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু কিছু পশ্চিমাপন্থী নেতা, বিশেষ করে আমেরিকাপন্থীরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মনে এতটাই বিদ্বেষ ছড়িয়েছে যে 5 আগস্টের পরে বাংলাদেশিরা সরাসরি ভারতের সাথে শত্রুতা করতে শুরু করে। যে সকল আমেরিকাপন্থীরা বর্তমানে ক্ষমতায় রয়েছে তারা কিন্তু এমনটা চায়নি। তারা কিন্তু মালদ্বীপের মডেল বাংলাদেশ চালিয়ে দিতে চেয়েছিল। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এইরকম ভারত বিরোধী প্রচার অর্থাৎ ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় আসার পরেই প্রেসিডেন্ট মুইজু মালদ্বীপের 29টি দ্বীপ ভারতের হাতে তুলে দেয়, কিন্তু যেসব জনগণ ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে অংশ নিয়েছিল তারাও এর প্রতিবাদ করেনি। মুইজু জানে যে ক্ষমতায় আসার জন্য ভারতের বিরোধিতা করলেও ক্ষমতায় আসার পর তাকেই আবার ভারতের পায়ে পড়তে হবে। তাই মুইজু এতটাই ভারত বিদ্বেষ ছড়ায়নি যার রেশ প্রেসিডেন্ট হওয়ার পরেও থাকে। মুইজু সেখানে সফলও হয়েছে। যে মুইজুর ক্ষমতায় আসার প্রধান এজেন্ডাই ছিল ইন্ডিয়া আউট, সেই মুইজু বিনা বিরোধিতায় ভারতের হাতে 29টি দ্বীপ তুলে দিয়েছে। মুইজু সফল হলেও বাংলাদেশ আমেরিকার দালালরা কিন্তু সফল হয়নি। তারা মনে করেছিল ক্ষমতায় আসার জন্য তারা যে ভারতবিরোধী বিদ্বেষ বাংলাদেশিদের মধ্যে ছড়িয়েছিল তারা ক্ষমতায় আসার পরে সেই সব বিদ্বেষ মালদ্বীপের মতো বন্ধ হয়ে যাবে, কিন্তু উল্টে বাংলাদেশের ভিতরে ভারত বিদ্বেষী মনোভাব আরও বেড়ে গিয়েছে। কমে যাওয়ার বদলে উল্টো বেড়ে যাওয়ার একটি কারণও রয়েছে। আমেরিকান দালালরা বাংলাদেশিদের মধ্যে শুধু মাত্র ভারতবিরোধী বিদ্বেষ প্রচার করেছে, কিন্তু ভারতের সাহায্য ছাড়া যে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে এই ধ্রুব সত্য তার প্রচার করেনি। যার ফলে যারা ভারতের সঙ্গে শত্রুতা করতে শুরু করে দিয়েছে তাদের মধ্যে অধিকাংশই এটা জানেনই না যে বিধাতা যেভাবে বিমুখ হয় সেইভাবে যদি ভারত বাংলাদেশের প্রতি বিমুখ হয়ে যায় তাহলে ভারতের সাথে শত্রুতা করার জন্য যে শক্তির প্রয়োজন হয় এবং সেই শক্তি পাবার জন্য যে ভাতটুক খেতে হয়, সেই ভাত রান্নার জন্য যে চালের দরকার পড়বে সেই চাল এদের ঘরে থাকবে না। তারপরও এরা ভারতের সাথে উপরে পড়ে শত্রুতা করতে চাইছে। আর এই ভয়টাই ক্ষমতায় থাকা আমেরিকান দালালরা পাচ্ছে। তারা আতঙ্কে আছে ভারত এইসব ভারত বিরোধিতায় বিরক্ত হয়ে বাংলাদেশের উপর ব্যান না লাগিয়ে দেয়। আমেরিকান দালালরা জানে যে ভারত যদি একবার বাংলাদেশের উপর ব্যান লাগিয়ে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আর একবার যদি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায় তাহলে তাদেরও সেই অবস্থা হবে যে অবস্থা শেখ হাসিনার হয়েছিল। সেই জন্যই বাংলাদেশের সর্বোচ্চ উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে যখন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তখন প্রথমেই তিনি বলেন যে ভারত বাংলাদেশের কাছে বড় দাদার মতো। আমরা চাই ভারত আমাদের সঙ্গে সেই রকম ব্যবহার করুক যেরকম ব্যবহার একজন বড় ভাই ছোট ভাইয়ের সাথে করে। আপনি বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস কতটা ভয়ভীত হয়ে এই কথা বলেছেন। এতদিন যে বাংলাদেশিরা ভারতকে বড় ভাই মানতে অস্বীকার করত, এটা বলতো যে ভারতও একটি দেশ, বাংলাদেশও একটি দেশ, তাহলে কেন ভারত বড় ভাই এবং বাংলাদেশ ছোট ভাই হবে? যদি সম্পর্ক হয় তাহলে ভারত বাংলাদেশ সমান সমান হবে,
সেই সব বাংলাদেশিদের মনোনীত উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রথমেই বাংলাদেশকে ভারতের সমান থেকে নামিয়ে ভারতের ছোট ভাই করে দিয়েছে। এর মাধ্যমে ইউনূস ভারতকে এটা বলতে চাইছে যে দেখো বড় ভাই, বাংলাদেশিদের পাল্লায় পড়ে এমন কিছু পদক্ষেপ নিয়ে নিও না যাতে করে আমাদের অবস্থা শেখ হাসিনার মতো হয়ে যায়। পরিস্থিতি একটু শান্ত হলে ছোট ভাই যেভাবে বড় ভাইয়ের কথা মেনে চলে, সেইভাবে বাংলাদেশও ভারতের কথা মেনে চলবে। এইসব বলার পরেও ইউনূস এটা নিশ্চিত নয় যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো পদক্ষেপ নেবে কি নেবে না। তার কারণ হলো ভারত এখনও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়নি। তার উপরে আমেরিকা 4 সেপ্টেম্বর আমেরিকানদের বাংলাদেশ না যাওয়ার জন্য নোটিশ জারি করেছে। অর্থাৎ ভারত কোনো কিছু করার আগেই আমেরিকা বাংলাদেশের পর্যটন শিল্পের 12টা বাজিয়ে দিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একা আমেরিকা কিভাবে বাংলাদেশের পর্যটন শিল্প ধ্বংস করে দেবে। বন্ধুরা, আমেরিকা একটি সুপার পাওয়ার। সবাই জানে যে আমেরিকা তার নাগরিকদের এমন কোনো দেশে যেতে দেবে না যে দেশে ট্রাভেল করলে আমেরিকানরা বিপদে পড়বে। অর্থাৎ আমেরিকা তার নাগরিকদের বাংলাদেশ যেতে নিষেধ করেছে, তার মানে হলো বর্তমানে পর্যটকদের জন্য বাংলাদেশ নিরাপদ নয়। সেই জন্য যারা আমেরিকাকে অনুসরণ করে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য দেশের পর্যটক বাংলাদেশ আসা বন্ধ করে দেবে। শুধু পশ্চিমা বিশ্ব নয়, রাশিয়া এবং চীনের মতো আমেরিকা বিরোধী দেশ থেকেও পর্যটক বাংলাদেশে আসবে না, কারণ তারা জানে যে আমেরিকা বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রামের ভিতরে কিছু একটা করতে যাচ্ছে। ইতিমধ্যেই অনুমতি ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া নিষেধ করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই অবশিষ্ট আলোচনা আমরা অন্য ভিডিওতে করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই